সঠিক খাবার কবুতরকে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ দীর্ঘ সময় ধরে উঠবে। বাজরা, যেটা কবুতরের ফ্লাই বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সবুজ বাজরা কবুতরের হাঁপানো জাতীয় সমস্যা দূর করে থাকে। মাত্রই আপনারা দেখতে পারতেছেন কবুতরটা ধানের জন্য কি পরিমাণ যুদ্ধ করতেছে এবং এখান থেকে সে ধান চুরি করে খাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের কবুতরের ফ্লাইং বাড়াবেন, অর্থাৎ কি করলে আপনাদের কবুতর আগের চেয়ে বেশি সময় ধরে আকাশে উড়বে। সো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আপনারা দেখতে পারতেছেন আমার কবুতরগুলো মাত্র ফ্লাই করে নামলো। এখন প্রায় বিকেল 4টা বেজে গেছে। সো এদের এখন খাবার দেওয়ার সময় হয়ে গেছে। কবুতরের ফ্লাইং বাড়ানোর মূল উপাদান হচ্ছে খাবার, অর্থাৎ আপনি যদি একটি সঠিক খাবার কবুতরকে দিতে পারেন তাহলে আপনার কবুতর ইনশাল্লাহ দীর্ঘ সময় ধরে উঠবে। সো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি আমার কবুতরগুলোকে কি কি খাবারের উপাদান দিয়ে থাকি, আমি এটা আপনাদের মাঝে তুলে ধরতেছি। এখানে দেখতে পারতেছেন এটা হলো ডালের মিক্স। এটা কবুতরের প্রোটিনের চাহিদা মেটানোর জন্য খুবই উপকারী। এই ডালের মিক্সটা আমি কবুতরকে সর্বপ্রথম দিয়ে থাকি যাতে এদের প্রোটিনের ঘাটতি এই ডালের মিক্সের মাধ্যমে পূরণ করা যায়। এটা হলো রেজা এবং এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো বাজরা, যেটা কবুতরের ফ্লাই বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পারতেছেন এটা হলো সবুজ বাজরা। এটা আপনারা বাজার থেকে 80 টাকা কেজি দরের কিনতে পারবেন। সো খাবারের ভাজের সর্বপ্রথম উপাদানটি হচ্ছে ডালের মিক্সটা। আমি কবুতরকে অল্প পরিমাণ ডালের মিক্সটা দিচ্ছি এবং এটা দেখতে পারতেছেন কবুতর কত পছন্দের সহকারে খাচ্ছে। এবং এখানে বিভিন্ন পরিমাণ ডাল এবং তেল বীজের উপাদান রয়েছে, অর্থাৎ সূর্যমুখী, কুসুম ফুল, মিলেট। আপনারা যেমন দেখতে পারতেছেন কবুতরকে ডালের মিক্স দেওয়ার সাথে সাথেই তা খেয়ে ফেলেছে। এবং দ্বিতীয় যে উপাদানটা দিতে হবে সেটা হচ্ছে বাজরা, অর্থাৎ সবুজ বাজরা। সবুজ বাজরার কার্যকারিতা অনেক, অর্থাৎ কবুতরের ফ্লাই বাড়ানোর জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সবুজ বাজরা, কারণ সবুজ বাজরার মধ্যে রয়েছে ভিটামিন বি এবং বিভিন্ন প্রকার খনিজ পদার্থ। তাছাড়া সবুজ বাজরা কবুতরের শরীরের কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয় এবং কবুতরের পরিপাকতন্ত্রে সহায়তা করে, অর্থাৎ খাবার হজমে সহায়তা করে। তাছাড়া কবুতরের হৃদযন্ত্র সচল রাখার ক্ষেত্রে সবুজ বাজরার গুরুত্ব অপরিসীম, কারণ সবুজ বাজরা কবুতরের হাঁপানো জাতীয় সমস্যা দূর করে থাকে। সো আপনারা বুঝতেই পারতেছেন সবুজ বাজরার উপকারিতা কত। সো আপনারা আপনাদের কবুতরের ফ্লাইং বাড়াতে চাইলে অবশ্যই এই আইটেমটি মিস করবেন না। আমি সাধারণত 13টি কবুতরকে 2 মোট সবুজ বাজরা দিয়ে থাকি। সো প্রতিদিন আমি এই মিক্স খাবারটার পরেই সবুজ বাজরাটা দিই। সো সবুজ বাজরাটার উপকারিতা আপনারা হয়তো সকলেই উপলব্ধি করতে পেরেছেন। আশা করি সকলেই আপনারা কবুতরকে সবুজ বাজরা খাওয়াবেন। সো এখানে দেখতে পারতেছেন আমার কবুতরের সবুজ বাজরা খাওয়ানো শেষ। সো তারপর আমি যে উপাদানটা দিব সেটা হচ্ছে রেজা। আমি 13টা কবুতরকে টোটাল 1 মোট রেজা দেবো। এখন দেখতে পারতেছেন রেজা খাচ্ছে, কারণ রেজার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন যা কবুতরের শরীরের দুর্বলতা রোধে সহায়তা করে। আপনারা অবশ্যই জানেন রেজা সাধারণত ডাল থেকে হয়। সো এটা একটা প্রোটিনের অন্যতম উৎস। রেজা খাওয়া শেষ হওয়া মাত্রই আপনারা দেখতে পারতেছেন কবুতরটা ধানের জন্য কি পরিমাণ যুদ্ধ করতেছে এবং এখান থেকে সে ধান চুরি করে খাচ্ছে। সো যাই হোক, এখন তাদের ধান দেওয়ার পালা। এখানে 3 প্রকার ধান আছে। একটা হলো হলুদ মাখা ধান, আরেকটা হলো গিগস ধান এবং আরেকটা হলো টেপি ধান। সো আমি সাধারণত এই 3 ধরনের ধানই দিয়ে থাকি। এখানে দেখতে পারতেছেন এখানে টোটাল 5 মোট ধান আছে এবং ধানটা তাদেরকে ততক্ষণ পর্যন্ত খাওয়াবো যতক্ষণ পর্যন্ত তাদের পেট ফুল না হয়ে যায়, অর্থাৎ তাদের পর্যাপ্ত পরিমাণে ধান দিতে হবে, কারণ ধানটা কবুতরের ফ্লাই বাড়ানোর জন্য অন্যতম উপাদান। অর্থাৎ ধানটা আপনাদের দিতেই হবে, কারণ কবুতরকে হালকা রাখতে ধান সহায়তা করে, অর্থাৎ কবুতরের ফিটনেসটা ঠিক রাখার জন্য ধানের উপকারিতা অনেক। সো এখানে দেখতে পারতেছেন তারা ধান খাচ্ছে। সো আমি প্রতিদিন এদের পর্যাপ্ত পরিমাণে ধান দিয়ে থাকি। আপনারা চাইলে হলুদ মাখা ধানটা দিতে পারেন, কারণ হলুদ মাখা ধান কবুতরের শরীরের ব্যথা এবং হালকা ঠান্ডার জন্য কাজ করে থাকে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আপনারা কিভাবে আপনাদের কবুতরের ফ্লাইং বাড়াবেন, অর্থাৎ কবুতরকে কি খাওয়ালে কবুতর আগের থেকে বেশি পরিমাণে ফ্লাই করবে। আমি সাধারণত এই সকল খাবার খাইয়ে আমার কবুতরের ফ্লাইং বাড়িয়ে থাকি। সো আশা করি পুরো ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কীভাবে আপনাদের কবুতর ফ্লাই বাড়াবেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। আশা করি সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।
আসসালামু আলাইকুম।